নমস্কার, আমি শিবাজি ঘোষ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলার সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং চতুর্থ আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী যুগ্ম সম্পাদক। আমরা গত 4 বছর ধরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে বেলগাছিয়া বিজ্ঞান কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সভার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এখানে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান মেলা ও প্রদর্শনী আয়োজন করে চলেছি। আমাদের মূল উদ্দেশ্য জনসাধারণের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রসার ঘটানো। সেই উদ্দেশ্যেই আমরা এই মেলার আয়োজন করি। এখানে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইসরো, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, এশিয়াটিক সোসাইটি, সার্ভে অফ ইন্ডিয়া সহ আরো বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি বিভিন্ন ইনস্টিটিউট এখানে তাদের স্টল দেন। বিজ্ঞানের প্রসারে তাদের ভূমিকা আমরা ধন্যবাদ জানাই এবং এর পাশাপাশি রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, তাদের অনেকগুলি স্টল। তারা এখানটাতে কিভাবে কৃষি উন্নতি ঘটে চলেছে সারা দেশে সেই বিষয়টিও তারা তুলে ধরেন এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের ইনোভেটিভ যে মডেল তারা এখানটায় উপস্থাপন করে। ফলে এইটা একটা উৎসবের পরিবেশ তৈরি হয় এবং আমাদের যে মূল উদ্দেশ্য সেইটার দিকে আমরা ক্রমশ এগিয়ে চলি, অর্থাৎ বিজ্ঞান মনস্কতার প্রসার। সকলেই বিজ্ঞানী হবে না, কিন্তু বিজ্ঞান মনস্ক সকলেই হওয়া প্রয়োজন। এর পাশাপাশি আমাদের মূল অডিটোরিয়ামের মধ্যে রয়েছে কাঁচরাপাড়া বিজ্ঞান দরবার, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বুক স্টল, যেখানে তারা তাদের নিজস্ব প্রকাশিত বিপুল পরিমাণ বিজ্ঞান বিষয়ক বইয়ের সম্ভার নিয়ে হাজির থেকেছেন। মেলায় যারা ঘুরতে আসেন তাদের খাদ্য পানীয়ের জন্য আমাদের এখানে রয়েছে 2টি খাবারের স্টল, সেখান থেকে তারা খাবার গ্রহণ করতে পারেন। এছাড়া রয়েছে হ্যাম রেডিও এবং কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলার জন্য মুক্ত চিন্তা, রান্নাঘরে বিজ্ঞান, আকাশ দেখার যে স্কাই ওয়াচ, সবটাই আমরা এখানে ব্যবস্থা রেখেছি। আমরা চাইব মানুষ আরো বেশি বেশি করে আসুন, এই মেলায় অংশগ্রহণ করুন। ধন্যবাদ। আমি জ্যোৎস্না রায়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বেলগাছিয়া আঞ্চলিক কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট, কার্যকরী কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং এই মেলা কমিটিরও ভাইস প্রেসিডেন্ট। আমরা 4 বছর ধরে আমাদের এই বিজ্ঞান মেলা 4 বছরে পড়লো। আমরা এপিসি রায় মানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি তো আপনারা সবাই জানেন সাধারণের জন্য বিজ্ঞান উনি করেছেন এবং উনি যে ওনার যা কর্মজীবন বিস্তারিত ভাবে তো সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়াটা আমাদের উদ্দেশ্য। আর আমাদের এটা চতুর্থ বিজ্ঞান মেলা। আপনার বিজ্ঞান মনস্কতা হচ্ছে আমাদের লক্ষ্য। আজকে এই মেলার লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য যেটা সকলে বলেন যে সবাই তো বিজ্ঞান হবে না, বিজ্ঞানী হবে না, কিন্তু বিজ্ঞান মনস্কতা প্রত্যেকেরই থাকা উচিত এবং এই বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার জন্যই আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের সংগঠন সর্বদা কাজ করে যাচ্ছি। আমরা গ্রামে এতে আমাদের সব জায়গায় শাখা আছে। আর আমাদের এই মেলায় মানে 30টা স্কুল থেকে মডেল প্রদর্শনী করছে, একদম 5 থেকে 11-12 পর্যন্ত স্কুল আছে। তার সঙ্গে প্রাণী এবং ফিশারিজ যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের মৎস্য, হোম সায়েন্স, তারপরে হিউম্যান সায়েন্স, তারপরে আপনার গাছপালা, উদ্ভিদ সমস্ত নিয়ে তারাও মডেল করেছে আলাদাভাবে। স্কুল কিন্তু 30টা স্কুল আছে, একেবারে বাচ্চা থেকে। আর আমাদের এখানে একজন ক্যামেরার সংগ্রাহক আছেন, যিনি 68 বছর ধরে, তার 78 ইয়ার্স ওল্ড, 10 বছর বয়স থেকে তিনি
এই দুষ্প্রাপ্য তাপস কুমার বসু, তিনি দুষ্প্রাপ্য, তিনি আমাদের এই তিনিও ভাইস প্রেসিডেন্ট আমাদের এই মেলা কমিটির। হ্যাঁ, তার ভিডিওটাও এই চ্যানেলে আপনার দেওয়া আছে, দেখে নেবেন। আর সেখানে দুষ্প্রাপ্য সমস্ত কিছু, ক্যামেরা, ঘড়ি, গানের মেশিন, প্লাস বিভিন্ন কি করে পাম্প ছাড়া, মানে কোনো উৎস ছাড়া, ইলেকট্রিক ছাড়া কি করে গান হয় আগেকার দিনে, সে সমস্ত তার কাছে আছে এবং সেগুলো তিনি প্রদর্শনীর মাধ্যমে প্রত্যেক মেলাতেই তিনি, শুধু এই মেলা না, আরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনি মেলাতে ওনার সংগ্রহ নিয়ে যান। এটা আমাদের একটা মেলার অন্যতম। হ্যাঁ হ্যাঁ, পুরোনো ইতিহাস মানে এই এই আমাদের কাজটাই হচ্ছে কি করে মেলা করার উদ্দেশ্যই হচ্ছে ওই পৌষ মেলা বা খেলা মেলা না, এই মেলা হচ্ছে বিজ্ঞানের প্রসার ঘটানো। আপনারা সবাই জানেন যে আমরা প্রসার ঘটছেও, আমাদের ছেলেমেয়েরা, মানে বাইরে যদি দেখা যায় যে আমেরিকার বিজ্ঞানীর সংখ্যা গুনলে দেখা যাবে যে ভারতবর্ষেরই বেশি সেখানে। এই যে ইসরো, এই যে চন্দ্রযান পাঠানো, এবং তার মধ্যে দেখলে দেখা যাবে যে পশ্চিমবাংলারই এবার অনেক বিজ্ঞানী আছে যারা ডাইরেক্ট চন্দ্রযান পাঠাচ্ছে। 23 চন্দ্রযান সাকসেসফুল হয়েছে আমাদের ভারতবর্ষে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমি কলেজ লাইফ কেন, আমি স্কুল লাইফ থেকেই বিজ্ঞান মঞ্চের সঙ্গে জড়িত, এবং তখন আমাকে এবং তখনকার বিজ্ঞান এরা, মানে বামফ্রন্টের আমলে বিজ্ঞানের জন্য একটা এক্সকারশনের টাকা পাওয়া যেত। তখন আমি টিচার, আমি স্টুডেন্টদের নিয়ে সমস্ত বোটানিক্যাল গার্ডেন বা বিজ্ঞান বিড়লা প্ল্যানেটোরিয়াম, মানে যেখানে মেয়েরা বিজ্ঞান সম্বন্ধে, এই যে গতবার কি প্রচন্ড গরম হলো, আমরা জানাতে চাই, আমরা এখানে বাজার টাজার সব জায়গায় পথসভা করি যে জলবায়ুর পরিবর্তন কেন হয়, কি করে হয়, এবং গাছ কাটা, পুকুর বোঝানো, এগুলি যে এর জন্য এই সামাজিক কাজও আমরা করি। আমাদের গ্রামাঞ্চলে যারা আছে, এই যে সাপ, পাখি, পশু এদের মেরে ফেলছে, আমরা বিজ্ঞান মঞ্চে তার বিরুদ্ধেও কাজ করি। আমরা কোথাও যদি সাপ বেরোয়, আমরা তাকে উদ্ধার করে, কোথাও যদি বন থেকে কিছু বেরিয়ে যায়, আমরা আমাদের এক্সপার্ট বিজ্ঞান মঞ্চের অনেক কর্মী আছেন, তারা সেগুলো সংগ্রহ করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। এবং সাধারণ মানুষের কাছে কুসংস্কার বিরোধী আমরা অনেক, মানে জ্যাঠা শুধু না, আমরা প্রদর্শনী করি কুসংস্কারের বিরুদ্ধে। এই মেলাতেও আছে কুসংস্কার বিরোধী মডেল করে ওরা দেখাচ্ছে। তারপরে ভেজাল মেশানো, এই যে হলুদে, লঙ্কার গুঁড়োতে যে পাওয়া যায়, সেটাও আমাদের স্টল হয়েছে একটা, যারা ভেজাল দেখাচ্ছে। আলু, পটল, সবজি, এই কাজই করি আমি কলেজ লাইফ থেকে। এবং আমি স্কুল লাইফে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তারা আমাদেরকে বিজ্ঞান মঞ্চ করতে স্কুলে সমস্ত জায়গায়, আমাদের বিজ্ঞান মঞ্চে 40 বছর পূর্তি হলো। তখন এমনি বিজ্ঞান মঞ্চ ছিল, কেন্দ্রীয় বিজ্ঞান পরিষদ ছিল। তারপরে 40 বছর আগে, 40 বছর আগে না, 40 বছর পরে, 40 বছর আগে। আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে 40 বছর পূর্তি হলো 29শে নভেম্বর হচ্ছে প্রতিষ্ঠা দিবস আমাদের। 40 বছরে পদার্পণ করলো। এবার আমাদের মেলাটা প্রধানত এই 40 বছরকে উদযাপন করার জন্যই বিশেষভাবে প্রসেশন বেরিয়েছে। গোটা কলকাতায় আমাদের জ্যাঠার মতন বেরিয়েছে এই 40 বছর পূর্তি। আর আমাদের কাজটা এইটাই, মানে বিজ্ঞানের প্রসার ঘটানো, সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের সচেতনতা, বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি, এটাই আমাদের উদ্দেশ্য। এবং নমস্কার, আমি বিজ্ঞান মঞ্চের মানে আজীবন কর্মী। 1879 সালে দ্বিতীয়
যারা যাদের উৎস প্রথম হচ্ছে কেউ চলে যাবেন না, সব বিভাগকে নিয়ে কিন্তু সর্বশেষ প্রতিযোগিতা রয়েছে। চন্দ্র, পৌলমী চক্রবর্তী, অনিন্দ চৌধুরীর হাতে তুলে দিচ্ছেন। সবাই একটু সামনে আসুন, সবাই আপনারা সামনে আসুন।